নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু সন্ধ্যে সন্ধ্যে থেকেই ভিডিওটা কিন্তু শুরু করে দিচ্ছি। আর এই দেখো কি বলতো, এটা হচ্ছে আদা। এখন আদা কাটতে বসে গেলাম। কি করব, আদাগুলোকে ছাড়িয়ে রাখি আমি না। ছালকা সমিতি কিন্তু আদা করি, জানো তো, এটা খাওয়াটাও ভালো। সেই জন্যই আমি ছালকা সমিতি করি, খুব ভালো করে ধুয়ে নিই। আর আমি তো এখন কিচ্ছু করবো না, শুধু জাস্ট আমি কেটে রেখে দেবো। আমি এখন সারা রাত এমনিই থাকবে, সকালবেলায় জল দিয়ে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। আর লঙ্কাও করতে হবে, জানো তো, কিন্তু লঙ্কা তো বাটাবাটির তো কোনো ব্যাপার নাই। বাবা, করতেই পারছি না, এত শক্ত। বাটাবাটি বলছি, কাটাকাটির তো ব্যাপার নাই, বাটাবাটিরই ব্যাপার আছে। তো সেটা সকালবেলায় বার করে একবারে দুটোকেই মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে হয়ে থাকবে। সকালবেলা হয়ে গেল, আবার সেই ডিউটি শুরু। আর কাজ তো করতে হবে। আর সকাল থেকে ডিউটি শুরু করে দিলেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু কাজগুলোকে শেষ করতে পারি। আর সকালবেলায় দেখো, আমি কিন্তু প্রতিদিন এই ঝুড়গুলোকে একটু ঝেড়ে দিই, কারণ এইগুলোতে সব কাপড় জমা থাকে। তো এইগুলোতে নয়, তারে থাকে, কিন্তু তারের থেকে যদি যাই, এখানে গাছপালা থাকে বাবু, অনেক একটু দেখতেও হয়। তাই দেখো, আমি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি বলে কিন্তু সব কিছু হয়। এটা কী বলো তো, এটা কিন্তু হচ্ছে ছালকা। যে ছালকা দিয়ে আমি রান্না করি, সেই ছালকাটা ফেলি না, সেই ছালকাটা রেখে দিই। দেখবে কত আমি জমিয়েছি, এই দেখো সব শুকনো করে করে রেখেছি। এইটাই কিন্তু আমি গাছকে সার দিই। আমার করা হয়নি, কদিন ধরে করা হয়নি। এই দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজের জলটা পচিয়ে, সেই জলটা দিয়েছিলাম, ওটাই দেওয়া আছে। এইটা দেওয়া হয়নি, দিতে হবে। এইগুলো কী বলো তো, ভীষণ প্রোটিন গাছের জন্য। এই যে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করি বলেই তো আজকে আমি একা হাতে শব্দ করতে পারি। আর দেখো কত হাওয়া, দেখেছো এখানে প্রচণ্ড। এই সকালবেলাটা এত ভালো লাগে না আমাদের এখানে, সত্যি কথা বলতে গেলে। কোনো কিন্তু জানো তো, একটু আরাম আছে। এই যে এখানকার হাওয়া প্রচুর, দেখো গাছে কত হাওয়া, গাছ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর কি বলো তো, সংসারটা যদি একটু বুদ্ধি শুদ্ধি করে চলা যায় না, তাহলে তোমার কাজও মনে হবে না বেশি, আর খরচাও মনে হবে না। আমি তো এইভাবেই চলি। কারণ দেখো, এই যে গাছের সার, সবাই গাছের সার কিন্তু কিনে দেয়, আমি কিন্তু আজ পর্যন্ত বলতে না, আমি কিন্তু কোনো দিন সার দিইনি। দেখো সার না দিয়ে দেখো কত সুন্দর এখানে ফুল, এখানে দেখো এত কুড়ি গাছে, এত সবুজ। দেখো আমার গাছগুলো কিন্তু সবুজ, এত সুন্দর। না জানি না তোমরা ফোনের মধ্যে কেমন দেখছো, কিন্তু আমার গাছ কিন্তু প্রচণ্ড সবুজ আর সতেজ, মানে জল জানত। দেখে যেটা বলবে তোমরা ভালো, সেটাই বলবে। যাই হোক, আমি এদিকে কাজ সারছি। কারণ কি বলো তো, এরকম এখানে না পিঁপড়ে হয়েছিল, ওই জন্য গিয়েছিলাম, সেই কী দেয় ভুলেও গেলাম নামটা। যাই হোক, ওই দিয়াই আছে, ব্লিচিং না কী জানি কী দেয় পিঁপড়ে, যেটা তোমরা দেখো। এবার চলে এসেছি ঘরে ঝাড় দিতে। আর এই গাছটা দেখেছো, গাছটা ডাল ভেঙে দিয়েছি, ওখানে লাগিয়ে দিয়েছি সুন্দর। আর দেখেছো কত নোংরা, দেখো কত নোংরা। আর আমি না কী করি বলতো, সকালবেলা একবার পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নিই। কারণ এই দেখো খাটের তলাগুলো চুল, অন্য কিছু না, আমাদের কী বলতো খুব চুল, আমার মেয়ের খুব চুল উঠে, আমারও তো সে একই ব্যাপার, কিছু করার নেই, চুল উঠছে। এবার তো এখন তো কদিন ধরে হেনা দিচ্ছি, ওকে বলছি দে, সেটাই ওটা শুনতে চায় না কোনো কথা। এই চুলই, আমাদের বাড়িতে অন্য কোনো নোংরা নাই, কারণ অনেকটাই উপর। ও এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তুমি কিন্তু জিজ্ঞাসা করেছো যে তুমি কোন ফ্লোরে থাকো। আমরা না থার্ড ফ্লোরে থাকি, মানে বুঝতেই পারছো, থার্ড মানে চারতলা, মানে বাড়ি অনুযায়ী কিন্তু চারতলা, আর ফ্ল্যাট অনুযায়ী কিন্তু থার্ড ফ্লোর, মানে তিনতলা বলে। তা দেখো কত চুল, দেখেছো, এই দেখো শুধু চুল। তা তোমার কিন্তু কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম, দিদিভাই আমাকে তুমি প্রশ্ন করেছিলে, দুদিন বলেছো, তাই তোমার কথাটা কিন্তু উত্তর আমি আজকে দিয়ে দিলাম। তা দেখো আমি কাজগুলো শুরু করে দিতে এই ঘরে চলে এসেছি। আর এখন কি বলো তো, আমি দেখো সোফাটাও এখন একবার ঠিক করে রেখে দিই, কারণ সব টিভি দেখি, এ ঘরে বসেই থাকি, এই ঘরটাতেই আমাদের বেশিটা হয়। এই দেখো একটা পেন, দেখেছো, তাই করে সরে দেখো, টিভির রিমোটও রাখা আছে, সব সরাতে হবে। এখন কী বলতো, সকাল সকাল একবার টাইট করে নিলে না, তাহলে দেখতে ভালো লাগে। যার যেখানে জায়গা, সেই সব জিনিসগুলোকে ভরে দেবো। আর সোফাটাও সুন্দর হয়ে গেল, দেখা সুন্দর লাগছে না, দেখেছো। এবার বাবু যে মানুষ আসবে কোনো খারাপ লাগবে না। তারপর ফোনের এটাকে রেখে দিই। আর কী বলো তো, তাহলে দেখো কত সুন্দর লাগে। এবার পেনটার রিমোটটা রেখে দিই। কী অবস্থা বাবারে, একটু পরিষ্কার থাকলে না খুব সুন্দর লাগে, জানো তো। মুখটাকে, হ্যাঁ ঠিক আছে, একটু পরিষ্কার থাকলে সুন্দর লাগে। আমি সকালবেলাতেই যতটা পারি সকালবেলাটায় ফিটফাট করে নিই ঘরটাকে। তারপরে তো আবার ঘর যখন মুছবো করবো, তখন আবার দেখো কতটা সোফাটাও সুন্দর লাগছে, আর ঘরটাও ফিটফাট লাগছে। তো এখন আমি এভাবেই ঝাড়ঝুট দিয়ে নিই, বাইরেটা ঝাড় দিই। আর দেখো এবার রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না এই যে হাঁড়িতে দুধ নিই, সেই বাটিতেই আজকে ভাবছি, বাটি বা হাঁড়ি তোমরা যেটাই বলবে, ওটাতেই ভাবছি যে ভাত করবো। দেখি না কেমন লাগে, অনেকটাই বড়, দুধটাও অনেকটা থাকে।
এটাই করবো। আবার দিকে কাপড় কাচা, অনেকটাই কাপড় কাচতে হবে এখন আমাকে। কাপড়গুলো কুচে কুচে আমি এখন ব্যালকনিতে যাবো, মেয়েকে এদিকে ভাতটা চাপিয়ে দিই। তারপরে দেখো কালকে এতগুলো আদা কেটে রেখেছি, এখন জলে ভিজিয়ে রাখবো। আর তারপরে চাটা খেয়ে বাবা, তখন ওটা চাটা খেয়ে, কারণ কাপড়গুলো কেচে আগে মেলে দিয়ে তারপরে চাটা করবো নিজের জন্য। তারপরে আদাটা বাটবো, আদা বাটতে হবে, লঙ্কা বাটতে হবে, কত কাজ আছে সকাল থেকে। দেখছো তো, একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি কাজটাকে না ঘুম থেকে উঠেই সাজিয়ে নিই। এইভাবে করবো, আর সেভাবে করি বলে আমার কিন্তু সব কিছু সুবিধা হয়। মানে একা হাতে করি। এই যেখানে আছে ফ্লাক্স, না আমি ফ্লাক্সটা নিয়ে চলে এসেছি, অনেক জল আছে, আমি সেই জন্য অনেক জল আছে। আমি বললাম একটু চাও করবো ওই জলটা দিয়ে। আমার চা বিস্কুট রেডি। আর চলো, এতক্ষণ পরে তোমাদের সামনে আসতে পারলাম। দেখো ভাতটা অফ করে দিয়েছি, চা নিয়ে নিয়েছি। আর ব্যালকনিতে তো মানে জায়গা নেই, দাঁড়াও রেখে দিই। আর কালকেই দেখো এই কিউট গাছটাকে দেখো কত সুন্দর লাগছে না, পাশে যদি চাটা থাকে কি ভালো যে লাগছে, দেখো খুব সুন্দর লাগছে, চোখে না বেশি সুন্দর লাগে। তা এখন এই দেখো ল্যাপটপ নিয়ে যাব। আর জামা কাপড়ে ভর্তি কেচেছি, পুরো সব শুকিয়ে যাবে, একটু পরে সব শুকিয়ে যাবে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, আর প্রচুর রোদের তাত আর রোদ, জানো তো। ঘরটার জন্য একটু শান্তি পেয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা অন্ধকার অন্ধকার হয়ে আছে, নাহলে পর্দারগুলো খুলে দিতে সকালবেলা এত আলো যে কি বলবো। তাই দেখো ল্যাপটপ নিয়ে আমরা হাজির, ভিডিও দেখবো, ভিডিও ছাড়বো, এইসব সব কাজ আছে এখন। আর সবার আগে একটু চাটা খাই, তার মশলাগুলো বেটে নিলাম। দেখো লঙ্কা বেটে নিয়েছি, এর মধ্যে আদাও বেটে নিয়েছি। এখন আমি না সব ফ্রিজে খুলে দেবো, দেখেছো কত কত বাটলাম। তাই এর মধ্যে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। কী বলতো, অনেকদিন ভালো থাকে সেই জন্য। আর এটা একটা বড় কাজ আমার, এটা হয়ে গেল। এখন অবধি ভাতটা আমি অন করে করি তো, সেই জন্য ওইদিকে হচ্ছে শান্তি, ওইদিকে চাপ নেই আমার, এদিকে কাজটা তো সারতে পারতাম। এখন আমি এটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে ভাবো কি রান্না করব কি। এখন অবধি সেগুলো ভাবিনি, কারণ এই মশলার চাপ না বিশাল বড় জিনিস। কারণ এটা থাকলে না কোনো চিন্তা থাকে না। একটু বেশি করে তেল বেশি করে দিলে কি বলতো, একটু ভালো থাকে, নরম থাকে, আর মানে খারাপ হয় না। ফ্রিজে রেখে মশলা করা নিজের হাতে করে খেলে তো ভালো, কিন্তু প্রতিদিন কি ঝামেলা নিবে বলো। এটা করা থাকলে অনেক সুবিধা হয় আমার। তা যাই, এগুলো আমি ফ্রিজে আগে ঢুকিয়ে দিই, তারপরে আমি ভাতটা নামাই দেখি। এই খাটটাকে না আমি ভেবেছিলাম যে এই যে এটা না টি টেবিলটা আমাদের নিচে থাকে, তো খুব প্রবলেম হচ্ছে জানো তো বার করা ঢোকানো, এই যে এইটুকুর জন্য। তার জন্য দোকানওয়ালাকে বলেছিলাম একটু ওই কাঠটাকে উঁচু করে দিতে। তা দেখি দোকানে বললাম এক্ষুনি ফোনে, ওর মিস্ত্রি এসছে কিনা, তাহলে এইরকমই আরও দুটো উঁচু করে, তাহলে এতটা উঁচু হলে তাহলে এইটা সুবিধা হবে, তাহলে খাটটা উঁচু হয়ে যাবে জানো তো। তো এখন আমি ওই যাচ্ছি, আগে ভাতটা নামালাম, আর আগে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু যাই দোকানে গিয়ে। না বুঝালে তো বুঝাতে পারবেও না, এও তখন আবার কি ভুলভাল করে চলে আসবে, সেই জন্য জানো করে নিয়ে আসি। দাঁড়াও, তোরা ঘরের পরিস্থিতি দেখেছো, খাটটাকে নামিয়েছে, যে গদিটা ওইখানে নামিয়ে রাখা হয়েছে। আর দিয়ে আসা হলাম, আমি দিয়ে আসলাম গিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তোমাদের দাদাভাই বাজার গেল, সব বিছনাপত্র নামানো, মানে ঘরের অবস্থা খুব কাচুমাচু হয়ে আছে যেন এখন। গাছটা ওখানে নিয়ে এসছে, দেখো কি অবস্থা। তো একটু কষ্ট করতে হবে, কিছু পেতে গেলে কিছু। সেই সুযোগ আমি কি করবো, একটু রুটি করে নিই, একটু টিফিনও যদি রুটি খাওয়া যায় তো একটু রুটি খাবো, দুধ আছে আমার, দুধ দিয়ে রুটি যদি খাই। কারণ ও তো বলছে চিকেন নিয়ে আসবো, তা গেল, সেই জন্য এখন দেখো কড়াই ফাঁকা, কিচ্ছু রান্না করিনি। তা আসবে, তারপরে তো চিকেন হবে এদিকে। আর আমি ততক্ষণ আটাটা মেখে নিই, জানো তো, আটা মেখে রুটিটা করে নিই, তাহলে টিফিনের ব্যবস্থাটাও আমার হয়ে যাবে, একটা কাজও আমার হয়ে রেখেছি। আর এদিকে মাহি চলে এসেছে, মাহি এসে বলছে কি, এই দেখো মাহিকে দেখো, টুল নিয়ে আবার মাঝখানে বসে যাচ্ছে। কি হলো রে, কেমন লাগছে ঘরটা? ভালো লাগছে? শান্তি? একদম শান্তি নেই। কি চেনা? আমি চেনা নয়, অচেনা ঘর লাগছে। উফ, কি হয়েছে? আর কি খুঁজছিস, আর কি খুঁজছিস? এ ঘরে দেখো কই টুকি, দেখেছো? আমি রান্না করবো যে, টিফিন করবো যে, আমি পরে বাবা টুকি পরে দেবো। তুমি বসো এখন, তুমি বসো। ও ঘরে কাপড় কেচেছি, দেখো নোংরা, ঘরে একদম নোংরা। বসো, আমি বসবো। এসেই পাপ্পি দিচ্ছে আমাকে, এসেই পাপ্পি দিচ্ছে আবার। বাপরে, আমি পিছনে লুকিয়ে আছি, দেখবো কি করবো। টুকি দেখে নিয়েছে, আমাকে দেখে নিয়েছে, কি খুশি দেখেছো? ওই দেখো দেখো দেখো, টুকি করতে হবে এখন আমাকে। না না বাবা, রুটি করে নি আগে, রুটি করে নি। দেখো রুটি মাখা লেগেছে, রুটি তোর মতনই কথা বলছে।
কোথায় গো? আবার তো কি করবো? ওই দেখো বসে আছে। ঘরের অবস্থা খুব খারাপ, তাও তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি। দেখো যা হয় সেটাই চেষ্টা করি দেখানোর জন্য। সবটা পারি না, যতটুকু পারি সেটাই দেখাচ্ছি। রুটিটা ফাটাফাট করে নিই, তোমাদের দাদাভাই এসে আবার খাটমাট ঠিক করবে, আবার রান্না করবো, অনেক কাজ আছে আমার। আর এই দেখো আমি এদিকে রুটি বেলছি, আর দেখো পিছিয়ে এসছে আর লুকাচ্ছে, জানো তো, শুধু লুকাচ্ছে আর দেখছে, আর বলছে ভিডিও করো ভিডিও করো। কৈলাপুতি লুকিয়ে আছে জানো, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে আর খেলছে। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। কই তুমি? লুকিয়ে আছে। তুমি খেলছে, কোথায় গেল লুকাতে? টুকি খেলো দাঁড়াচ্ছে আমাকে। আমি টুকি করতে পারবো? ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই দেখো দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো বসে আছি, ওই দেখো বসে আছি নোংরা ঘরে আমাদের একদম। এই দেখো কোথায় রুটি খাবে না? রুটি খাবি? টুকি করবো? পারলাম তাহলে, পালালাম পালালাম পালালাম। দেখা টুকি খেলছে আমার সঙ্গে। রুটি নামিয়েছি, আর দিকে মাহিকে ওর বাবা এসছে খাওয়াতে, দেখো কি খাওয়াচ্ছে। খাবে না, ঘুরে ঘুরে গোটার আমাদের বাড়ির অবস্থা খারাপ। এই দেখো গিলে নাও গিলে নাও গিলে নাও। ওই বাবা খাওয়াচ্ছে আছি, আজকে তো মা খাওয়াচ্ছে না, যে বাবা কাছে খাই না কোনো। খেয়ে না খেয়ে 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 ভিডিও করবো ভিডিও করবো, খেয়ে না করে খেয়ে নাও। তো ভালো পাপা, ভালো। দেখো পাপা খাইয়ে দিচ্ছি, গোটা বাড়ি ঘুরবে প্রতিদিন ওরম করে, এই ঘর থেকে ও ঘর, ওর বাবার পিছন পিছন। অন্ধকারে কি করছিস দেখ, ওই দেখো দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি। খুব খুশি, বাবা থাকলে ওরও চিন্তা নাই। দেখেছো কত ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তারপর আমি আবার আসছি। তুমি খেলা করো আর খাওয়া দাও। কৃষ্ণ মেয়ে বলে না, এমনি এমনি কৃষ্ণ ঠাকুর বলি ওকে আমি, আমাদের কৃষ্ণ এটা। এই তো গুড গার্ল, গুড গার্ল মেয়ে, গুড গার্ল। চলে এসছে, দেখো কোথায় চলে এসছে, দেখেছো কুটু কুটু করতে করতে। মা মেরেছে, আমি আপ বলে দেবো মাকে, হবে? আমাকে বলতে এসছে, দেখেছো? আপ একদম বলে দাও, আবার বলতে আপ, আপ বলবা না। রান্না করছি, রুটি করছি, কেন সে? আচ্ছা আচ্ছা তুমি আছো তো, বলে কোলে চাপবা, আমার কোলে আসবে না কি করবা? কি বলবা? রান্না করছি। হ্যাঁ ভয় লাগছে, কি আছে? না না, কি হয়েছে আমাকে এখন বলতে? আচ্ছা চলো, আচ্ছা বল না বল না, বল ধরে না, বিড়াল নিয়ে গেছে বলে। বিড়াল বিড়াল ম্যাও ম্যাও, ওই যে ম্যাও। হ্যাঁ ম্যাওকে বকে দাও তো, একদম বকে দাও। কেন বিড়াল নিয়ে গেছো তুমি বলে দাও। দেখেছো দেখেছো খেলছে, দেখেছো? কাঠটা করে নিয়ে আসা হয়েছে, এবার লাগাবে। আর দেখো ওর চিন্তা লেগেছে, মাহির চিন্তা লেগেছে, ঠিক আছে? আগে এটা দাও, তারপরে আবার দেখতে হবে। ওই লাগাচ্ছে এখন, একটু তাহলে উঁচু হবে তাহলে। আর যে এসো এসো, জেঠুকে বলছে এসো এসো। কোথায় গেল জেঠু? ওর ভয় লাগছে, ওর জেঠু দিকে গেছে, কি হয়েছে যদি কিছু হয়ে যায়, ওর কত চিন্তা। কিচ্ছু হবে না জেঠু, এখনই চলে আসবে, তোমার সুন্দর ঘর হয়ে যাবে। এখন দেখবে তুমি জেঠু এক্ষুনি চলে আসবে। কি হয়েছে? ও বাবা, জেঠু আসতে পারছে না? হ্যাঁ তুমি দিকে এসো, দূরে এসো, চলে আসবে জেঠু, তোমার চিন্তা নাই, জেঠু চলে আসছে। দেখো জেঠু চলে আসছে, দেখেছো তো? জেঠু চ্যাম্পিয়ন। কি হলো পুতু? জেঠু আসছে বাবা, তোমার চিন্তা, জেঠুকে নিয়ে আর খুব চিন্তা। এই তো জেঠু আসছে, জেঠু আসছে, এখনই আসছে, চলে আসছে জেঠু। বাবা কত, দেখো কত ভালোবাসা। বাপরে বাপ, আমার জন্য এদিকে চাটা হচ্ছে, আর রুটি করে নিয়েছি, টিফিনের চা রুটি আমি খাবো এদিকে। আর ওইদিকে মাংস নিয়ে চলে এসছে, মাংস করবো, এখনো হয়নি, ঘর সাজানো হয়ে গেছে। এই দেখো এই দেখো পুচি বসে আছে খেতে, পুচিও খাচ্ছে, জেঠু খাচ্ছে, জেঠু দিয়ে গেছে কত চিন্তা। এই দেখো ঘরটা সাজিয়ে নিয়েছে, এখন কতটা উঁচু, আর দেখতেও ভাল লাগছে। আর কি বলতো, আমাদের টি টেবিলের জন্য এখন সোজাভাবে ঢুকে যাচ্ছে, টি টেবিলটা কোনো কষ্ট হলো না। এই দেখো ফটাফট করে ঢুকে গেছে অনেকটাই, কোনো জায়গাটা ফাঁকাও আছে। আর নিচটা এরকম দিয়ে দিয়েছি যাতে সোজা, তো ঘরে দেখতে কেমন লাগবে বাবারে। আচ্ছা বসে বসে খাও, তুমি খেয়ে না। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের বলেছিলাম তো, সব আমি দেখানোর চেষ্টা করতে দেখাচ্ছি। আর আমি এবার টিফিন নিয়ে আসি, জেঠু খাচ্ছে, আমিও নিয়ে আসি, আমি খেয়ে নিই এবার, দিয়ে তারপরে চিকেনটা করবো। দেখো দেখো চা নিয়ে বসে পড়েছি আমি এদিকে, চা নিয়ে বসে, চা রুটি নিয়ে বসে পড়েছি, দেখো। আর তোমার দাদাভাই দিয়ে খাচ্ছে, আর এই দেখো ও বসেছে,
পুতুলটা বসেছে আমাদের, পুতুলটা বসেছে। কি বলবা পুতুল? বলে দাও কি বলবা। আতা গাছে বলছিস, বল, বলে দাও। আচ্ছা বলো। আতা গাছে, ডালিম গাছে, হিরে দাদা, পাগল খাবে, চা খাবে। এটাকে দেখে বলছে চা না দুধ। কি এটা কি? আচ্ছা খা, জেঠুর কাছ থেকে খা। এ দেখো জেঠুর কাছ থেকে খাচ্ছি কি এখন। ওই দেখো, কে নাও, কে নাও জেঠুর কাছ থেকে। ওরে বাবা, গুড গার্ল মেয়ে, দেখো ভালো ভালো। আচ্ছা ওখানে বসে বসে খা, ওখানে বস, বাটি দিচ্ছি আমি, বাটি দিচ্ছি, বসো খাও খাও। মাহিকে দেখো চা খাচ্ছে। মাহি চা খাচ্ছিস, চা খাচ্ছিস? বলছিল দুধ, যখন টেস্ট করালাম তখন বলছে চা। আর চা পাকো, দেখো দেখো দেখো, ছোট্ট থেকে চা দিতে আবার দিব নে একটুখানি। হ্যাঁ ভাত খেতে হবে, বাবা বলবে। খাও, আরও দিব আমি, খাও আগে, খেয়ে নাও, খেয়ে নাও, তারপরে দেবো, খেয়ে নাও। কি খুশি, কি খুশি। ভালো দুধ না তো চা বানিয়েছি তো মেয়েটা, চাই তো খাচ্ছ, দুধ খাবে না চা খাবে। সব দিকে দেখার নজর, জেঠু ওদিকে গেছিলো ওইদিকে, জেঠু আছে তো, সব দিকে সবাইকে দিকে আমি খাচ্ছি। খাও, দুধ না চা আছে, দুধের চা বানিয়েছে দিয়ে। আরে দেখো চিকেনটাকে ধোয়া পাকলা করে নিয়েছি, এবার না চাপিয়ে দিই। মাহিও গেল, একসঙ্গে খেলছিল এতক্ষণ ধরে, কিছুতেই যাবে না, মানে কী যে আনন্দ লাগে ওর। সবাই মিলে একসঙ্গে থাকলে না খুব আনন্দ করে। বাচ্চা মানে ছিল আমাদের খুশি এরকম ছিল, মানে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম, বুঝতেই পারছো। জয়েন্ট ফ্যামিলি মানে তো আরও বেশি শাশুড়ি দেয়, সব রকম মিলে একসঙ্গে সবাই মিলে থাকা একটা আনন্দ। আর মাহি সেরকমই একদম, দেখি মাহিকে দেখলে আমাদের খুশির কথাই মনে পড়ে ছোটোবেলার কথা। তা যাই হোক, এই দেখো অনেক দেরি, এটা কটা বাজে, 12টা মতন বাজতে যাচ্ছে। 12টা মতন বাজতে যাচ্ছে, না না 12টা বাজেনি তো, ওই 15-12টা মতন বাজছে। তা চিকেনটা দিকে চাপিয়ে দিলাম, আর ওইদিকে আবার যাবো, কাপড়গুলোকে দেখতে হবে, সব শুকিয়ে গেছে মনে হয়, 15-12টা মতন বাজছে তো, সব শুকিয়ে গেছে। তো এদিকে ভাজাটা হচ্ছে হোক এদিকটা, তারপরে করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একবারে। কিন্তু আমার পুরো কমপ্লিট, আর আমি চলে গেছিলাম দিয়ে কাজ করতে, তা তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলো। ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর আমার কিন্তু ভিডিওটা দেখো।